খামেনির কফিনের সামনেই সৌদি আরবকে প্রকাশ্যে কাফের বলল ইরান। হ্যাঁ দর্শক, শুনতে চরম অবিশ্বাস্য এবং কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত মনে হলেও ইরানের গ্র্যান্ড মুসল্লায় সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতার জানাজায় ঠিক এমন একটি অভাবনীয় ঘটনা ঘটে গেল, যেখানে শোকের আবহে দাঁড়িয়ে খোদ সৌদি আরবের প্রতিনিধি দলের মুখের উপর পবিত্র কুরআনের আয়াতের মাধ্যমে তাদের কাফের বা অবিশ্বাসী শক্তির সহযোগী হিসেবে আখ্যা দিল তেহরান। তোমাদের জন্য অবশ্যই নিদর্শন রইয়াছে। একদল আল্লাহর পথে যুদ্ধ করিতেছিল, অন্য দল কাফির ছিল। মুসলিম বিশ্বের দুটি প্রধান পরাশক্তির মধ্যে এমন প্রকাশ্যে মানুষতাত্ত্বিক যুদ্ধ এর আগে কখনো দেখা যায়নি। কিন্তু ঠিক কি এমন ঘটেছিল পর্দার আড়ালে, যার কারণে একজন রাষ্ট্রনেতার কফিনের সামনে এমন চূড়ান্ত অপমানজনক এবং কড়া বার্তা দিতে বাধ্য হলো ইরান। قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله। ঘটনাটি শুক্রবার তেহরানের গ্র্যান্ড মুসল্লায় সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল যখন খামেনির কফিনের সামনে শ্রদ্ধা নিবেদনের জন্য দাঁড়ান, ঠিক তখনই ঘটে যায় সেই অভাবনীয় ঘটনা। পুরো মুসল্লায় ইরানি কারীদের কণ্ঠে অত্যন্ত গম্ভীর এবং উচ্চ কণ্ঠে উচ্চারিত হতে থাকে পবিত্র কুরআনের আল ইমরানের 13 নম্বর আয়াত। নিশ্চয়ই তোমাদের জন্য নিদর্শন রয়েছে দুটি দলের মধ্যে যারা পরস্পর মুখোমুখি হয়েছিল। একটি দল লড়াই করেছিল আল্লাহর পথে, আর অপর দলটি ছিল কাফেরের। তারা অর্থাৎ কাফেররা বাহ্যিক দৃষ্টিতে মুমিনদের নিজেদের দ্বিগুণ দেখছিল, আর আল্লাহ যাকে ইচ্ছা স্বীয় শক্তিতে শক্তিশালী করেন। নিশ্চয়ই এতে দৃষ্টিমানদের জন্য রয়েছে শিক্ষণীয় বিষয়। সূরা আল ইমরান আয়াত 13। দর্শক, এবার প্রশ্ন হলো, এই আয়াতের মধ্যে সৌদি আরবের সম্পর্ক কি? কেন এটি রিয়াদের জন্য একটি চূড়ান্ত অপমানজনক? বিশ্লেষকদের মতে এই আয়াতটি নির্বাচন করা হয়েছিল অত্যন্ত নিখুঁত ভূরাজনৈতিক হিসেব নিকেশ থেকেই। আয়াতটি মূলত ঐতিহাসিক বদরের যুদ্ধ নিয়ে অবতীর্ণ হয়েছিল, যেখানে একদল ছিল সত্যের পথে এবং অপর বিশাল একটি দল ছিল কাফের বা অবিশ্বাসী। ইরান এই আয়াতের মাধ্যমে বর্তমান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে সরাসরি বদরের যুদ্ধের সাথে তুলনা করেছে। প্রথম দল আল্লাহর পথে। ইরান এখানে নিজেদের এবং তাদের মিত্রদের, অর্থাৎ যারা ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে লড়েছে, সত্যের পথের সৈনিক হিসেবে দাবি করেছে, তাদেরকে বুঝিয়েছে। আর দ্বিতীয় দল বলতে ইরান এখানে সরাসরি আমেরিকা এবং ইসরায়েলকে কাফের বা আগ্রাসী শক্তি হিসেবে চিহ্নিত করেছে। আর এখানেই আসে সবথেকে বড় ধামাকা, সৌদি আরবের অবস্থান। সৌদি প্রতিনিধি দলের সামনে এই আয়াত পড়ে ইরান সরাসরি বুঝিয়ে দিল যে যারা এই কাফের বা পশ্চিমা আগ্রাসী শক্তির পাশে দাঁড়িয়েছিল, তাদের সাহায্য করেছিল বা তাদের সাথে হাত মিলিয়েছিল, তারাই সেই কাফেরদের অংশ। অর্থাৎ মুখে ইসলামী ভ্রাতৃত্বের কথা বললেও কাজের বেলায় সৌদি আরব যে পশ্চিমা শক্তির হয়ে কাজ করেছে, সেটি কুরআনের আয়াতের মাধ্যমে তাদের মুখের উপর বলে দেয়া হয়েছে। কিন্তু ইরান কেন হঠাৎ করে সৌদি আরবের মুখের উপর এতটা ক্ষুব্ধ বক্তব্য দিল? এর পেছনের বাস্তব প্রমাণ এবং ডাটা আসলে কি বলছে? ইতিহাস এবং সাম্প্রতিক ভূরাজনীতি ঘাটলে দেখা যায় ইরান এবং সৌদি আরবের এই দ্বন্দ্ব নিছক কোনো নতুন ঘটনা নয়। কিন্তু গত 28 ফেব্রুয়ারি মার্কিন এবং ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যুর পর এই ক্ষোভ চরম আকার ধারণ করেছে। বিশ্লেষকদের মতে আমেরিকা এবং ইসরায়েল যখন ইরানের উপর হামলা চালাচ্ছিল, তখন সৌদি আরব মুসলিম দেশ হওয়া সত্ত্বেও পরোক্ষভাবে পশ্চিমাদেরকেই সহায়তা করেছে। প্রথমত ক্রাউন প্রিন্স সালমানের গোপন আতাত। আন্তর্জাতিক বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট এবং ইউক্লিক্সের তথ্য অনুযায়ী সৌদি রাজপরিবার এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দীর্ঘদিন ধরে আমেরিকাকে ইরানের উপর সামরিক হামলার জন্য উস্কানি দিয়ে আসছিলেন। সৌদি আরবের চোখে মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় শত্রু ইসরায়েল নয়, বরং ইরান। এমনকি ইরানকে দমাতে আমেরিকার কাছে সৌদি নেতৃত্ব বারবার সাপের মাথা কেটে ফেলার, অর্থাৎ কাট অব দ্য হেড অব দ্য স্নেক অনুরোধ করেছিল বলে নথিপত্রে প্রমাণও রয়েছে। দ্বিতীয় বিষয়টি হল আকাশসীমা এবং গোয়েন্দা সহায়তা। সাম্প্রতিক সময়ে ইসরায়েল এবং আমেরিকার সামরিক অভিযানের সময় মধ্যপ্রাচ্যের কিছু আরব দেশ
বিশেষ করে সৌদি আরব তাদের আকাশ সীমা পশ্চিমাদের ব্যবহারের সুযোগ করে দিয়েছিল বলে অভিযোগ রয়েছে। যখন ইরানের মিসাইল বা ড্রোন ইসরায়েলের দিকে ধেয়ে যায়, তখন মার্কিন প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম ব্যবহার করে সেগুলো মাঝপথেই ধ্বংস করতে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে এই সৌদি আরবই। দর্শক, তৃতীয় বিষয়টি হলো আব্রাহাম অ্যাকর্ডস এবং ইসরায়েলের প্রেম। ফিলিস্তিন বা লেবাননে যখন রক্তগঙ্গা বইছে, তখন সৌদি আরব ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির দিকে এগোচ্ছিল। মুসলিম উম্মার স্বার্থের চেয়ে পশ্চিমা বিশ্বের সাথে অর্থনৈতিক এবং সামরিক সম্পর্ক জোরদার করাই ক্রাউন প্রিন্স সালমানের ভিশন 2030 এর মূল লক্ষ্য। ঠিক এই কারণগুলোর জন্যই ইরান মনে করে সৌদি আরব মুসলিম বিশ্বের সাথে চরম বিশ্বাসঘাতকতা করেছে। আর খামেনির মতো একজন আধ্যাত্মিক এবং রাজনৈতিক নেতার মৃত্যুতে যখন সৌদি প্রতিনিধি দল শোক জানাতে আসে, তখন ইরান সেই ক্ষোভ আর লুকাতে পারেনি। বিষয়টিকে যদি কোরআনের ঐতিহাসিক আয়নার দেখা যায়, তবে সমীকরণটি আরও স্পষ্ট হবে। বদরের যুদ্ধে মক্কার কুরাইশরা ছিল আরবেরই মানুষ, তারা বাইরের কেউ ছিল না, কিন্তু তারা সত্যের বিরোধিতা করেছিল এবং অবিশ্বাসীদের পক্ষেই অস্ত্র ধরেছিল। ইরান ঠিক এই উপমাটি ব্যবহার করেছে। তারা বিশ্বকে বোঝাতে চাইছে সৌদি নেতৃত্ব হলো সেই আধুনিক যুগেরই কুরাইশ, যারা জন্মসূত্রে আরব এবং মুসলিম ভূখণ্ডের অধিকারী হলেও ক্ষমতার লোভে এবং নিজেদের রাজতন্ত্র টিকিয়ে রাখতে তারা পশ্চিমা কাফের শক্তির সাথে হাত মিলিয়েছে। আয়াতে বলা হয়েছে, কাফেররা বাহ্যিক দৃষ্টিতে মুমিনদের দ্বিগুণ দেখছিল। এই শব্দটির মাধ্যমে ইরান বার্তা দিয়েছে যে আমেরিকা, ইসরায়েল এবং সৌদি আরবের সম্মিলিত সামরিক এবং অর্থনৈতিক শক্তি বাহ্যিক দৃষ্টিতে হয়তো অনেক বড় এবং ভয়ঙ্কর মনে হতে পারে, কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা সাহায্য করেন। সামরিক বা অর্থনৈতিক শ্রেষ্ঠত্বই চূড়ান্ত বিজয়ের মাপকাঠি নয়। তবে ভূরাজনীতিতে কোনো চিত্রই একপাক্ষিক নয়। নিরপেক্ষতার শাস্ত্রে বিশ্লেষণ করলে দেখা যায় সৌদি আরবেরও নিজস্ব কিছু শক্ত যুক্তি এবং জাতীয় নিরাপত্তার ইস্যু রয়েছে। রিয়াদের নীতি নির্ধারকদের মতে ইরান গত কয়েক দশক ধরেই ইয়েমেন, সিরিয়া, লেবানন এবং ইরাকে তাদের নিজস্ব প্রক্সি বা সশস্ত্র গোষ্ঠী তৈরি করেছে। বিশেষ করে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সরাসরি সৌদি আরবের তেলক্ষেত্র এবং শহরগুলোতে ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে, যার পেছনে সম্পূর্ণ মদত ছিল তেহরানের। সৌদি আরবের যুক্তি হলো তারা তাদের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্যই আমেরিকার সাথে প্রতিরক্ষা চুক্তি করতে বাধ্য হয়েছে। অর্থাৎ রিয়াদ মনে করে ইরান ধর্মের আড়ালে আসলে পুরো মধ্যপ্রাচ্যে পারস্য সাম্রাজ্যের আধিপত্য বিস্তার করতে চায়। তাই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সৌদি আরবের সামনে পশ্চিমা মিত্রদের সাথে হাত মেলানো ছাড়া অন্য কোনো শক্তিশালী বিকল্প ছিল না। কিন্তু দৃষ্টিভঙ্গি বা যুক্তি যাই হোক না কেন, তেহরানের গ্রাউন্ড মুসল্লায় যা ঘটেছে তা কূটনৈতিক ইতিহাসে এক মাস্টার স্ট্রোক হিসেবেই লেখা থাকবে। সাধারণত দুই দেশের মধ্যে বৈরিতা থাকলে পাল্টাপাল্টি বিবৃতি দেওয়া হয়, রাষ্ট্রদূত তলব করা হয় কিংবা অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু ইরান এখানে কোনো প্রচলিত অস্ত্র ব্যবহার করেনি। তারা ব্যবহার করেছে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মানুষতাত্ত্বিক যুদ্ধ। সৌদি আরবের মতো একটি দেশ যারা নিজেদেরকে ইসলামী বিশ্বের প্রাণকেন্দ্র এবং মক্কা মদিনার খাদেম বলে দাবি করে, তাদের সামনে দাঁড়িয়ে পবিত্র কুরআনের আয়াত দিয়ে তাদের অবিশ্বাসী শক্তির সহযোগী প্রমাণ করা, এটি সৌদি রাজপরিবারের ইগো বা অহংকারের উপর সবচেয়ে বড় একটি চপেটাঘাত। এই একটি আয়াতের মাধ্যমে ইরান পুরো মুসলিম বিশ্বের সাধারণ মানুষের কাছে একটি পরিষ্কার মেসেজ পাঠিয়ে দিল। তারা প্রমাণ করার চেষ্টা করল যে আমেরিকার টাকায় কেনা অস্ত্র আর ইসরায়েলের সাথে করা গোপন চুক্তি দিয়ে কখনো মুসলিম বিশ্বের নেতৃত্ব দেয়া যায় না। গত 2023 সালে চীনের মধ্যস্থতায় ইরান এবং সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্থাপিত হয়েছিল। অনেকেই ভেবেছিলেন হয়তো মধ্যপ্রাচ্যের এই দুই চিরশত্রুর মধ্যে এবার শান্তির সুবাতাস বইবে। কিন্তু খামেনির জানাজায় ঘটে যাওয়া এই ঘটনা প্রমাণ করে দিল যে কাগজে কলমে চুক্তি হলেও আদর্শিক এবং কৌশলগত লড়াইয়ের জায়গা থেকে এই দুই দেশ এখনও যোজন যোজন দূরে অবস্থান করছে। ভবিষ্যতে এর প্রভাব হতে পারে অত্যন্ত সুদূরপ্রসারী। মধ্যপ্রাচ্যে শিয়া সুন্নি বা ইরান সৌদি স্নায়ুযুদ্ধ নতুন করে এবং আরও তীব্রভাবে শুরু হতে পারে। দ্বিতীয় বিষয়টি হলো মুসলিম বিশ্বের দেশগুলোকে এখন অত্যন্ত কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে। তাদের হয়তো প্রকাশ্যে ইরান অথবা সৌদি বলয়ের যে কোনো একটিকে বেছে নিতে বাধ্য করা হতে পারে। আর তৃতীয় বিষয়টি হলো এই দ্বন্দ্বের সুযোগ নিয়ে আমেরিকা এবং ইসরায়েল মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি এবং অস্ত্র ব্যবসা আরও বহুগুণ বাড়িয়ে দেবার পাবে। ইতিহাস বলছে ধর্মীয় আবেগ এবং ভূরাজনৈতিক স্বার্থ যখন মুখোমুখি দাঁড়ায় তখন সংঘাত অনিবার্য হয়ে ওঠে।
তেহরানের গ্রাউন্ড মুসল্লায় পঠিত কুরআনের ওই কয়েকটি লাইন শুধু একটি জানাজার আনুষ্ঠানিকতাই ছিল না, সেটি ছিল আগামী দশকের নতুন এক রাজনৈতিক ঝড়ের পূর্বাভাস। মধ্যপ্রাচ্যের বালুকাময় মরুভূমিতে সেই ঝড়ের মাত্রা ঠিক কতটা ভয়ঙ্কর হবে তা হয়তো সময়ই বলে দিবে। প্রিয় দর্শক, খামেনির কফিনের সামনে দাঁড়িয়ে সৌদি আরবকে এই ধরনের কাফের বলে অপমান করার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? সৌদি আরব কেন একটি মুসলিম কান্ট্রি হয়েও ইরানের বিপক্ষে যে আমেরিকা এবং ইসরায়েলের সাথে হাত মেলালো? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।